জানো তো কয়েকদিন আগে গিয়েছিলাম দক্ষিণেশ্বর দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে গেলে ঘরে থাকতে মন চায় না। আর আমি কিন্তু একটু ঘোরাঘুরি করতে খুবই ভালোবাসি। তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি, এই ভিডিওতে বলেছিলাম যে আমি আর আমার বোন দিদির বাড়িতে এসেছি। আর সেও কিন্তু আমার মতো ঘুরতে খুবই পছন্দ করে। আর হ্যাঁ, তোমরা কারা কারা ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যেদিন দিদির বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন দিদিকে বললাম যে দিদি তুই তো কোনো জায়গায় আমাকে ঘুরতে নিয়ে গেলি না। এটা বলার সঙ্গে সঙ্গে দিদি বলে উঠলো, চল তোকে একটা দারুণ জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তখন আমি বললাম আমি কিন্তু রেস্টুরেন্ট বা পার্কে যাব না, আমি মন্দিরে যাব। আমার কথা শুনে দিদি বলল যে জানিস বনু, আমাদের এখানে কদিন আগেই নতুন একটা মন্দির ওপেনিং হয়েছে, তো সেই মন্দিরটাতেই আসলাম। আর বিশ্বাস করো, মন্দিরটির পরিবেশ দেখে মনে হলো ছোট্ট এক টুকরো বৃন্দাবন। সবকিছু যেন দেখার মতো। অল্প কয়েকদিনের মধ্যেই যেন সবকিছু কত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আমার তো এই মন্দিরটা খুবই ভালো লেগেছে। তোমরা যদি কেউ দক্ষিণেশ্বর এসে থাকো অবশ্যই এই মন্দিরটাই এসো। এই মন্দিরটায় যত ঘুরে ঘুরে দেখছি সবকিছু দেখে যেন শেষ করাই যাচ্ছে না। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম কত সুন্দর এই দৃশ্যটা। একই ফ্রেমে সব দেব দেবতার আবির্ভাব। এই সবগুলো দেখে মনটা যেন এক মুহূর্তের জন্য পরিপূর্ণ হয়ে গেল। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।